আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দুপুরে চলে আসলাম বিফ হোটেলে। এটা হচ্ছে খলিল যে গরুর মাংসর দোকানটা, সেই দোকানের মালিকই হচ্ছে এই হোটেলটা দিয়েছে। হোটেলটার নাম হচ্ছে বিফ হোটেল, উনি ওনার ছেলের নামে করেছে। তো হোটেলটাতে এসে মনে হলো যে কোনো একটা কমিউনিটি সেন্টারে আসছি। এখানে যে এটা হোটেল, আমরা খাওয়ার জন্য আসছি মনেই হচ্ছে না। পুরো একটা বিয়ে বাড়ির মতো গ্রান, বিয়ে বাড়িতে ঢুকলে যে গ্রানটা থাকে ঠিক সেই গ্রান। তো আপনাদের সাথে বিফ হোটেলের মেনু কার্ডটা শেয়ার করি, যেখানে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। নভেম্বরের 1 তারিখে উদ্বোধন হওয়া উপলক্ষে এখানে কিন্তু রোজা পর্যন্ত শুনলাম এই ডিসকাউন্টটা চলবে। আর হোটেলটা কিন্তু বেশ বড় সড়ো, আর ডেকোরেশনগুলো করেছি খুবই সুন্দর। এখানে সবগুলো বাবুর্চি হচ্ছে চট্টগ্রামের বাবুর্চি, তাই রান্নাটা খুবই সুন্দর। কয়েকদিন ধরেই ফেসবুকে ইউটিউবে দেখতেছি সেই কিমা বিরিয়ানির কথা, যে অসম্ভব মজা। তো কিমা বিরিয়ানিটা খাওয়ার জন্যই আসছি। আর অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হবে কিমা বিরিয়ানিটা খাওয়ার জন্য। তো আমরা কিমা বিরিয়ানিটা অর্ডার করেছি, বললো আমাদের 20 থেকে 25 মিনিট লাগবে। তো আমাদের ঠিক এরকমই 20 থেকে 25 মিনিটের ভিতরে খাবারটা আসছে। আর আজান যেহেতু ছোটো মানুষ এতক্ষণ বসে থাকবে না, তার জন্য ও একটা কোক নিয়েছে, কোকটা খাওয়ার জন্য। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে কেউ আমাদের বিয়েতে দাওয়াত দিয়েছে আর আমরা হচ্ছে বিয়ে খেতে আসছি। জাস্ট এতটুকুই, মানে ঘ্রাণই হচ্ছে পেট ভরে গেছে। 20 থেকে 25 মিনিট ওয়েট করতে খুবই কষ্ট হয়েছে। তো চলে এসে পড়লো আমাদের কিমা বিরিয়ানি, আর এতটাই ঘ্রাণ, পুরো ঘ্রাণের সাথে সাথে মানে পেটটাই ভরে গেছে, এত সুন্দর ঘ্রাণ। আর বিরিয়ানির পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল। এটা হচ্ছে কিমা বিরিয়ানি, পুরো কিমা দিয়ে ভরা। আপনি রাইস যতটুক নেবেন লোকমাতে অতটুকুই কিন্তু আপনার বেশিরভাগই মাংসই উঠবে। তো আয়াতের বাবা অর্ধেকই খেয়ে ফেলছে, আর আমি আস্তে আস্তে বসে বসে খাচ্ছি। এতটাই মজা ছিল। কিমা বিরিয়ানি আমি ফার্স্ট খেলাম, আর খুবই মজার ছিল কিমা বিরিয়ানিটা। তো খাওয়ার পরে আয়াতের বাবার কাছে এত মজা লেগেছে, আয়াতের বাবা এখন আবার পার্সেল অর্ডার করেছে। এখন পার্সেল অর্ডার দিয়ে বসে আছি, আমাদের পার্সেলগুলো রেডি করা হচ্ছে। পার্সেলেও কিন্তু অনেক বড় লাইন। তো এর ভিতরে আমি আপনাদের এখানে ডেকোরেশনগুলোও দেখাবো, কত সুন্দর সুন্দর ডেকোরেশন করা। আর এটা কিন্তু লাইভ কিচেন, ভিতরে কিন্তু রান্না হচ্ছে। কেউ বুঝবে এটা একটা রেস্টুরেন্ট, মনে হচ্ছে না বিয়ে বাড়ির রান্না চলছে, এতগুলো ডেক একসাথে রান্না হচ্ছে। এখানে কিন্তু সাদা পোলাওটা পাওয়া যায় না, এখানে হচ্ছে পোলাওর চালের ভাত পাওয়া যায়, যেটা হচ্ছে কালো ভুনা, লাল ভুনা গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর দেখেন এখানে ডেকোরেশনগুলো কি সুন্দরভাবে করেছে, মনে হচ্ছে যে পুরো সত্যিকারের খুবই গ্রান। কালো ভুনাটা পুরোটা সরিষার তেলে রান্না হয়, আর হচ্ছে লাল ভুনাটা হচ্ছে সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল মিক্সড করে রান্না করে। আচ্ছা, বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছে, নেক্সটে আবার পোলার চালের ভাত দিয়ে হচ্ছে কালো ভুনা খাবো। আর ওই যে পিছনে একটা গরুর সাথে আমি একটা পিক তুলে নিলাম। আর এটাই হচ্ছে খলিল, এটা হচ্ছে গরুর মাংসের দোকানের খলিল, তারপর খলিল ফার্নিচারের। আর এখানে কিন্তু দেখেন কিছু কিছু চেয়ার কিন্তু বিয়ে বাড়ির মতনও সিস্টেম করছে, যারা বড় ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য। আর এখানে এই যে বাহিরেই কিন্তু মাংস আসতেছে, আর হচ্ছে পুরো বিয়ে বাড়ি যেমন আয়োজন হয়, বাপ চাচারা বসে হচ্ছে আয়োজন দেখে, ঠিক এরকম। আর এটাই উনি হচ্ছে খলিল, ওনার হোটেলের, এই হোটেলের মালিক। তো আজানের সাথে উনি একটু ছবি তুললো, আর খুব সুন্দর লাইট বাতি দিয়ে পুরো হোটেলটাই হচ্ছে উনি ডেকোরেশন করেছে, যেহেতু নতুন উদ্বোধন হয়েছে। আর এটা কিন্তু মাদার টেক পড়েছে, বনশ্রী মাদার টেক। চৌরাস্তাটা যে আছে, চৌরাস্তার কাছেই হচ্ছে এই বিফ হোটেলটা। এই আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাও আমি হচ্ছে স্ক্রিনে হচ্ছে লোকেশনটা বড় করে পিকচার দিয়ে দিব, যদি আপনারা কেউ আসতে চান আসতে পারবেন। খুবই মজা খাবার, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। মানে এখন বিরিয়ানি মনে হলেই মনে হয় যে কিমা বিরিয়ানিটা খেয়ে আসি। আর অনেক বড় কিন্তু রান্নার হচ্ছে ভিতরের জায়গাটা, অনেকগুলো আইটেম একসাথে রান্না হতে থাকে। আর এই দেখেন বস্তা ভরে ভরে কিন্তু ওনার গরুর মাংস আসছে। প্রতিদিন নাকি 1000 কেজি গরুর মাংস এখানে বিক্রি হয়ে থাকে। ভাবা যায় কোনো হোটেলে কি এমন আছে 1000 কেজি গরুর মাংস রোজ বিক্রি হয়?
খুবই বড় লাইন ছিল, তা তো হবেই। আপনাদের জন্য অ্যাড্রেসটা আমি বড় করে দিয়ে দিলাম, আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই এসে খেয়ে যেতে পারবেন যারা খিলগাঁও মাদারটেক এলাকায় আছেন। আজ এই পর্যন্তই। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। আমরা বিকেলে 4:30টায় খেতে গিয়েছিলাম। রাত 10টা-11টা পর্যন্ত খাবার থাকে, মাঝে মাঝে 9টা বাজেও শেষ হয়ে যায়। তো আপনারা একটু আগেই যাবেন খাবারটা খাওয়ার জন্য। সন্ধ্যার খাবারটা রাত 8টার ভিতরে যাবেন। আল্লাহ হাফেজ।